হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.2 চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস কল্যাণ ইউনিভার্সিটি যে 4th সেমিস্টার রয়েছে তার ম্যাথামেটিক্সের আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ওডিইর ফার্স্ট অর্ডার বাট নট ফার্স্ট ডিগ্রি এটা যে সলভেবল ফর পি সেটা আমরা করেছিলাম অলরেডি আগের ক্লাসে, এবং ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনও অলরেডি কমপ্লিট করেছি। তো যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। আজকে আমরা করব সলভেবল ফর ওয়াই এর জন্য। তাহলে এটার জন্য কি থিওরেম রয়েছে, থিওরেম বলতে এটা কীভাবে সলভ করব প্রসেস, সেটা কি যে ফাংশনটা এক্স ওয়াই পি ইকুয়াল টু 0 থাকবে, আর ওয়াইয়ের জন্য আমরা কি করব ওয়াই ইকুয়াল টু সামথিং আকারে, মানে এক্স আর পি এর ফাংশন আকারে সেটাকে লিখতে হবে, এবং তারপরে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করে দুটো প্রোডাক্ট আকারে সাজাবো, দিয়ে তার সঙ্গে সি এক্স পি সি ইকুয়াল টু 0 করে সেটা আমরা করতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই যে পি ইকুয়াল টু সামথিং পাবো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ওয়াই, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কত পাবো, ডি ওয়াই বাই ডিএক্স পাবো। এটাকে আমরা পি দিয়ে ডিনোট করছি, তাহলে পি ইকুয়াল টু এক্স পি ডি ওয়াই ডিপি ডিএক্স। যেখানে ডিপি ডিএক্স ফাংশনটা থাকবে সেই ফাংশনটাই আমরা নিব, দিয়ে জেনারেল সলিউশন পাবো। যে ফাংশনে প্রোডাক্ট আকারে সামথিং থাকবে, আমি এই অঙ্কটা করবো তখন বোঝাবো। তো যেখানে ডিপি ডিএক্স থাকবে সেই ফাংশনটা নিব, আর যেখানে ডিপি ডিএক্স এই বা ডিপি ডিএক্স এই ফাংশনটা বা পি ফাংশনটা না থাকবে, পি না থাকবে, ডিপিডিএক্স না থাকবে, মানে যে ইন জেনারেল ফাংশন না থাকবে, মানে অলরেডি সিঙ্গুলার সলিউশন সেক্ষেত্রে পাবো। সিঙ্গুলার সলিউশন কি আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বুঝিয়েছিলাম। তো সেখান থেকে সেই ফাংশনটাকে আমরা নেব না, অ্যাভয়েড করব। তো সেটা কি, সেটা আমরা আগেই বলেছি যে অঙ্কের ক্ষেত্রে থিওরেমের থেকে অঙ্ক করাবো, তখন বেশি তোমরা বুঝতে পারবে। তো চলো এটা সলভ করি। তাহলে দেখো এখানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স পি, তাহলে দেখো এফ পি আর এক্সের ফাংশন ওয়াই ইকুয়াল টু সামথিং আকারে করাই আছে। তাহলে এটা সলভ করার জন্য আমরা কি করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইডস। তাহলে ডিফারেন্সিয়েট করলে গেলে এটা কত পাবো, ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডি ওয়াই বাই ডিএক্স সমান আমরা কী লিখতে পারবো, পি লিখতে পারবো। তো একবারে আমরা পি লিখে নিচ্ছি, স্মল পি, সেটা আগের ম্যাথের ক্ষেত্রে বলেছিলাম। তাহলে পি এক্সের ডেরিভেটিভ পি স্থির রেখে পি, আর মাইনাস আছে তো মাইনাস হবে, এক্স স্থির রেখে পি এর ডেরিভেটিভ ডিপি বাই ডিএক্স প্লাস এক্স টু দি পাওয়ার 4 স্থির রাখবো, বা এক্স টু দি পাওয়ার 4 এর যদি ডেরিভেটিভ করি তাহলে কত পাবো, 4x³ ইন্টু পি স্কোয়ার প্লাস এবার পি স্কোয়ার ডেরিভেটিভ, তাহলে 2p ইন্টু ডিপি ডিএক্স আর এক্স টু দি পাওয়ার 4 স্থির রাখলাম। তাহলে এটাকে সাজিয়ে লিখলে পি প্লাস পি কত হয়ে যাবে, পি প্লাস পি চলে আসবে আমাদের 2p, এটা এদিকে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এক্স ইন্টু ডিপি বাই ডিএক্স, এটা এদিকে আসলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 4x³ ইন্টু পি স্কোয়ার, এটা আসলে মাইনাস 2p এক্স টু দি পাওয়ার 4 ডিপি ডিএক্স সমান 0 পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে যদি 1 কমন নিই তাহলে কত পড়ে থাকবে, 2p প্লাস এক্স ইন্টু ডিপি বাই ডিএক্স। আর এখান থেকে আমরা কি কমন আসবে, 2 কমন আসবে, একটা p কমন আসবে, আর একটা x³ কমন আসবে। তাহলে এটা যদি কমন আসে তাহলে এখান থেকে পড়ে থাকবে কত, 2p মাইনাস মাইনাসের প্লাস, এখান থেকে 2p x³ কমন নিচ্ছি, তাহলে x ডিপি ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে এই পার্টটা আর এই পার্টটা এমনভাবে কমন নিতে হবে যাতে এই পার্ট এই পার্ট সেম আসে, সেম আসলে আমরা বোথ সাইড থেকে কমন নিতে পারবো, মানে মিডিল ফ্যাক্টরাইজেশনের মতো ব্যাপারটা। তাহলে 2p ইন্টু অ্যাকচুয়ালি মিডিল ফ্যাক্টরাইজেশন নয়, কিন্তু ওইরকম টাইপেরই ব্যাপার, জাস্ট কমন নেওয়ার জন্য। তাহলে এটা পেলাম, আর একটা পেলাম 1 মাইনাস 2p x³ ইকুয়াল টু 0। তাহলে এই দুটো পাচ্ছি। এবার দেখো আমি এখানে কি বললাম, যে যেখানে ডিপি ডিএক্স পি এগুলো থাকবে সেটা ফাংশনটাকে আমরা নেব, কিন্তু যেখানে থাকবে না সেটা নেব না। কিন্তু এখানে দেখো এই দুটো আলাদা আলাদাভাবে 0 হবে, সেটা কীভাবে হবে, 2p প্লাস এক্স ইন্টু ডিপি ডিএক্স, এটা সমান একবার 0 হবে, আর একবার 0 হবে 1 মাইনাস 2p x³ সমান 0। তাহলে এখান থেকে দেখো 1 ইকুয়াল টু 2p x³, তাহলে এখান থেকে p ইকুয়াল টু সামথিং পেয়ে যাচ্ছি, p ইকুয়াল টু 1/2 x³ পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে কনস্ট্যান্ট টার্ম সিটা নাই, তাই জন্য এটাকে বলা হয় সিঙ্গুলার সলিউশন। এটাকে কি বলা হয়, সিঙ্গুলার সলিউশন। এটা জেনারেল সলিউশন হবে না, তাই জন্য এই পার্টটা আমরা নেব না, এই পার্টটাকে আমরা অ্যাভয়েড করব। তাহলে আমরা কোন পার্টটা নেব, এই পার্টটা নেব, এই পার্টটা, তাহলে এই পার্টটা আমরা অ্যাভয়েড করব, এই পার্টটা নেব না। তাহলে এই পার্টটা নিয়ে এবার আমরা সলিউশন করব। তাহলে 2p প্লাস এক্স ডিপি ডিএক্স, তাহলে 2p কে আমরা কি লিখতে পারবো, dy বাই ডিএক্স প্লাস এক্স ইন্টু ডিপি বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে উভয় পক্ষে ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 2dy প্লাস এক্স ইন্টু ডিপি ইকুয়াল টু 0। এবার আমরা কী করবো, তো এখানে দেখো পি ইকুয়াল টু সামথিং রাখতে হবে, তাহলে পি এর জায়গায় পি রাখবো, ডিওয়াই ডিএক্স লিখবো না, কারণ কি ওয়াইটাকেই তো আমরা ডিওয়াই ডিএক্স থেকে পি লিখেছি, তাহলে এখানে পিটা পি থাকবে। তাহলে এখান থেকে কত পাবো, 2p ইকুয়াল টু মাইনাস এক্স ডিপি
ডিএক্স ডিপি ডিএক্স। তাহলে এখান থেকে আমরা কি করব, আমরা ডিএক্সটা এদিকে নিয়ে আসবো। তাহলে এখান থেকে ডিএক্স বাই ডিপি এটা সমান কত পাবো, মাইনাস এক্স বাই 2p। তাহলে এক্সের নিচে ডিএক্স থাকলো আর এখান থেকে মাইনাস ডিপির নিচে 2p থাকলো, এটা আমরা পেলাম। এবার আমরা 2টাকে যদি এখানে নিয়ে আসি তা হবে। এবার আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন করলে গেলে কী পাবো, ইন্টিগ্রেশন করলে গেলে উভয় পক্ষে কী পাবো, লগ পাবো। তাহলে 2 log x ইকুয়াল টু মাইনাস লগ পি প্লাস লগ সি। তাহলে 2 আছে তো এটা লগ এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে লগ এক্স স্কোয়ার প্লাস লগ পি ইকুয়াল টু লগ সি। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার পি ইকুয়াল টু সি পাচ্ছি। তাহলে পি সমান কত পাচ্ছি আমরা, সি বাই এক্স স্কোয়ার। তাহলে পি সমান সি বাই এক্স স্কোয়ার পেলাম। এবার আমরা এখানে বসিয়ে দেবো ওই ফাংশানে পি সমান সি বাই এক্স স্কোয়ার এখানে বসাবো। তাহলে এটা আমরা হয়ে গেছে অলরেডি, এটা আমরা কমপ্লিট করে নিই। তাহলে এখান থেকে আমরা ওয়াই পুটিং এটাকে ওয়ান নাম্বার দিই, পুটিং পি ইকুয়াল টু সি বাই এক্স স্কোয়ার ইন 1 উই গেট। তাহলে পি ইকুয়াল টু কত পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু মাইনাস পি এর জায়গায় সি বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার মানে এটা হয়ে যাবে সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4। তাহলে এটা কাটলো, এখান থেকে একটা এক্স পড়ে থাকলো। তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস সি বাই এক্স প্লাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে ওয়াই এক্স ইকুয়াল টু মাইনাস সি প্লাস সি স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে যদি পেয়ে যায় ওয়াই এক্স প্লাস সি মাইনাস সি স্কোয়ার এক্স সমান 0। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন, দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। তাহলে এখান থেকে এটা আমরা সলিউশনটা পেয়ে গেলাম। পি এর জায়গায় সি বাই এক্স স্কোয়ার এখানে পুট করতে হবে। তাহলে এইভাবে আমরা দেখো থিওরেম থেকে যতটা বুঝতে পারলাম না, অঙ্ক করে ততটা বুঝতে পারলাম। তাহলে এইভাবে করবো। তাহলে একটা এক্সাম্পল হলো, আরেকটা আমরা এক্সাম্পল দিই, তাহলে আরও ভালোভাবে ক্লিয়ার হবে ব্যাপারটা। তো চলো আরেকটা দেখি। তাহলে এটা দেখো ওয়াই ইকুয়াল টু সামথিং আকারে দেওয়া আছে আমাদের। তাহলে এটাকেও সলভেবল ফর ওয়াই আকারে কীভাবে করবো, আমরা এটাকে 1 নম্বর নাম দিলাম গিভেন ইকুয়েশনকে। তাহলে আমরা ডিফারেন্সিয়েটিং করবো, ডিফারেন্সিয়েটিং বোথ sides of 1 with respect to x we get। তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড এটা লিখবে। তাহলে dy বাই dx এটা সমান আমরা কি বললাম, পি। তাহলে পি লিখলাম। এবার পি স্থিরিক এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস এক্স স্থিরিক পি এর ডেরিভেটিভ ডিপি বাই ডিএক্স প্লাস এটা রুটের ডেরিভেটিভ কত হবে, 1/2 রুট ওভার এ স্কোয়ার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এ স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়ে যাবে, এটা হয়ে যাবে এ স্কোয়ার ইন্টু 2p ইন্টু ডিপি ডিএক্স। এটা এই ডেরিভেটিভটা করলে এটা পাবো আমরা। আর এ স্কোয়ার বি স্কোয়ার কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট টার্মটা থেকে যাবে। তাহলে এই টু কাটলো। তাহলে এখান থেকে আমরা এই পি কেটে গেল। তাহলে এখান থেকে এক্স ডিপি বাই ডিএক্স প্লাস এখান থেকে কী পেলাম, এ স্কোয়ার পি বাই রুট ওভার এ স্কোয়ার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ডিপি ডিএক্স এটা সমান 0 পাচ্ছি। তাহলে ডিপি ডিএক্স যদি কমন নিয়ে নিই, তাহলে ডিপি ডিএক্স কমন নিলে পড়ে থাকবে কত, এক্স প্লাস এ স্কোয়ার পি বাই রুট ওভার এ স্কোয়ার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান 0 পাবো। তাহলে এখান থেকে হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তাহলে একটা পাচ্ছি ডিপি বাই ডিএক্স সমান 0, আর একটা পেয়ে যাবো এক্স প্লাস এ স্কোয়ার পি বাই রুট ওভার এ স্কোয়ার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো এটা সলিউশন করতে গেলে পি এর ভ্যালু আমরা কোনো কনস্ট্যান্ট টার্ম পাবো না, জাস্ট ইনডাইরেক্টলি পি এর ভ্যালুটা পেয়ে যাবো। এটা এদিকে নিয়ে গিয়ে স্কোয়ার করলে পি এর ভ্যালুটা পেয়ে যাবো, কিন্তু এখানে তাই জন্য এটাকে অ্যাভয়েড করবো, এটা আমরা নিব না। তাহলে কোনটা নেবো, এটা। তাহলে ডিপি ডিএক্স যদি 0 হয় তাহলে পি সমান কত হয়ে যাবে, কনস্ট্যান্ট টার্ম হয়ে যাবে। কনস্ট্যান্ট টার্মের কোনো একটা কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ তো 0 হয়, তাহলে পি ইকুয়াল টু সি হবে। এবার পি ইকুয়াল টু সিটা 1 নম্বরে বসাবো। দেয়ারফর পুটিং পি ইকুয়াল টু সি ইন 1 উই গেট। তাহলে পি ইকুয়াল টু সি যদি বসাই তাহলে ওয়াই ইকুয়াল টু সি এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাই আমাদের দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। তাহলে আমরা সলভেবল ফর ওয়াই এটা বুঝলাম। সলভেবল ফর ওয়াইয়ের জন্য ওয়াই ইকুয়াল টু সামথিং দেওয়া থাকবে, ওটাকে ডিফারেন্সিয়েশন করবো এক্সের রেসপেক্টে। ডিফারেন্সিয়েশন করার পর মিডিল ফ্যাক্টরাইজেশন যা কিছু করার পর আমরা
পি এর ভ্যালু বের করবো, এমনভাবে পি এর ভ্যালু বের করবো যাতে কনস্ট্যান্ট টার্ম মানে সি, এই যে আরবিটারি কনস্ট্যান্ট, সেই টার্মটা থাকে। সেই যে ফাংশানে সেই কনস্ট্যান্ট টার্মটা পাবো, সেই ফাংশানে পি এর ভ্যালুটা বের করে পি এর ভ্যালুটা ওই মেন ইকুয়েশনে বসালে আমাদের সলভটা হয়ে যাবে, সলিউশনটা হয়ে যাবে। তাহলে সলভেবল ফর পি ওয়াই পেয়ে গেলাম। এখানে একটা জিনিস খেয়াল করবে, এখানে দেখো কিছুই হয়নি সলিউশনে, শুধুমাত্র পি এর জায়গায় এখানে সি হবে, এ স্কোয়ার সি, শুধুমাত্র দেখো পি এর জায়গায় সি বসে গেছে, পি এর জায়গায় সি বসে, এটাকে বলা হয় ক্লোরেটেড সিকুয়েশন। তাহলে এটাকে বলা হয় ক্লোরেটেড সিকুয়েশন। তো ক্লোরেটেড সিকুয়েশনটা এই পি এর জায়গায় যা সি বসে যাবে, যখন আমরা করাবো তখন সেখানে দেখতে পাবো এটাকে ক্লোরেটেড সিকুয়েশন দিয়েও করা যায়। তো যখন শেখাবো তখন বলবো এখানে এই টাইপের এলো, তাই জন্য এটা বলে দিলাম। তাহলে সলভেবল ফর ওয়াই আমরা কমপ্লিট করলাম, এরপর সলভেবল ফর এক্স আছে বাকি, সেটা আমরা করাবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।